শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটু ব্লগটা স্টার্ট করলাম। আর মা আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। দেখো আমাদের পদ্ম গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। চাল কুমড়ো গাছটা তখন ফুল ফল হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের চাল কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে বন্ধুরা। চলো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি। চলো, আমাদের চাল কুমড়ো গাছটা আরও বড় হয়ে গেছে। কদিন পরে ফলও দেওয়া শুরু করে নিয়ে মনে হয়। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা অনেক বড় হয়ে গেছে। আমি ছোটোবেলার থেকে নিয়ে গাছটা বড় হয়ে গেছে বন্ধুরা। এরকমভাবে আস্তে আস্তে আমাদের গাছটা বড় হয়ে যাচ্ছে আর ফল ফুলে ধরানো শুরু হয়ে গেছে বন্ধুরা। চলো তোমাদের সাথে দেখাই আমাদের গাছটা। আর এই দেখো একটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আজকে বাবান কিন্তু একটা লুকে চলে এসেছে, যেহেতু ছাদে আজকে ভিডিও বানাবো, এর জন্য শর্ট ভিডিও বানাবো, এই জন্য বাবান দেখো সেজে গুজে চলে এসেছে। সন্ধ্যার বাতি দিয়ে চলে এসেছি, মামকে পড়তে বসিয়ে দিয়েছি আর বাবানকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওদের জন্য একটু হালকা করে অল্প করে একটু টিফিন করছি। আর কি টিফিন করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি টিফিন করছি। এই দেখো এখানে গুলি নিয়েছি, কি বলো তো, চাল ভেজানো রয়েছে, সেদ্ধ চালই ভেজানো রয়েছে। আর এর মধ্যে সামান্য একটু খাবার ছোটা দিয়েছে, লবণ চিনি দিয়ে স্বাদ মতন দিয়ে এটা করছি। করে এটার সঙ্গে আর ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে এটা টিফিন হবে সন্ধ্যাবেলা। চলো টিফিনটা বানিয়ে নিই তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা আমি এটা দিচ্ছি। এই দেখো তোমরা হয়তো বলবে গরমের মধ্যে সাজের পিঠে কিসের জন্য বানাচ্ছ, কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে এই পিঠেটা খুব ভালোবাসে আর অল্প করে বানাচ্ছি, এই সন্ধ্যাবেলার হালকা টিফিন। দেখো বাকিগুলো হয়েও গেছে প্রায়। দেখো চলো ঢাকা দিয়ে পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমি এগুলো তুলে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো পিঠেগুলো কত সুন্দর সফট হয়েছে আর কতটা ফুলেছে সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো তোমরা এরকম হালকা পাতলা টিফিন সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে দিতে পারবে, নিজেরাও করে খেতে পারবে আর তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখো কতটা ফুলেছে দেখো, আর ভেতরটা দেখেছো। আর এটা যদি দুধে ভিজানো যায় তাহলে তো দারুণ হয়। চলো এগুলো আমি নামিয়ে নিয়ে আসছি। বন্ধুরা পিঠেগুলো ফাইনালি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে। দেখো এই পিঠেগুলো তোমরা, আমি আগেও বলছি এখনও বলছি, যদি দুধে ভিজিয়ে খাও সেটা আরও টেস্টি হবে, সুন্দর হবে। কিন্তু তোমরা এটা দিয়ে তোমরা অন্য কিছু দিয়েও খেতে পারো, যেমন ছোলার ডাল বলো, আলুর দম বলো, তরকারি বলো, মাংস বলো, এটা দিয়েও খেতে পারো, দারুণ লাগবে। আর কি বলবো তোমাদেরকে, ভীষণ ভীষণ সুন্দর, হেবি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এই দেখো পিঠেটা তোমাদেরকে দেখালাম কতটা নরম হয়েছে। আর তোমরা হয়তো বলবে যে পিঠে বানিয়ে একা একা খাচ্ছি, না গো, পিঠে সবাই মিলে খেয়েছে, বাবান, মাম্মা, তোমাদের দাদাভাই। সেই সময় আমি ব্লগটা যে তোমাদেরকে ক্যামেরাটা যে করবো, আমি বানিয়েছিলাম পিঠে আর ওদেরকে আনসিজনে এই পিঠেটা খাইয়েছে ওরা। খুব এমনি তোমাদের দাদাভাই আর আমার বাবার ওরা পিঠে খেতে খুব ভালোবাসে, এই জন্য আমার শীতকালে প্রায় পিঠে হয়, কিন্তু গরমে তো বেশি হয় না। কিন্তু হঠাৎ করে আজকে মনে হলো একটু বানাবো, তাই বানিয়েছি আর সুন্দরও হয়েছে। আর আনসিজনের জিনিস তাই ওরা পেয়ে বানিয়েছে আর খেয়ে নিয়েছে, তাই ওদের আমি ক্যামেরায় আনতে পারিনি, সরি গো। আর এই দেখো এখন আমি খাবো। আর বন্ধুরা ভিডিওটি আজকে আমি এখানেই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা অবশ্যই একটু দেবে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা। দারুণ হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, দারুণ দারুণ।